নমস্কার, অ্যাস্ট্রো সাভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে পৃথ্বী দোষ বা অভিশাপ। এই পৃথ্বী দোষ বা অভিশাপ কি সেটা আজকে আমরা জেনে নেব। পৃথ্বী দোষ বা অভিশাপ হচ্ছে এরকম একটা জিনিস যা জাতক জাতিকাকে কিন্তু বিধ্বস্ত করে। এরকম ভাবে বিধ্বস্ত করে, সে কিন্তু তার জীবনে সাকসেস ভীষণ কম পায়। যতটা সে পরিশ্রম করে সেই অনুযায়ী কিন্তু সাকসেস সে পায় না। তার সাথে সাথে রিলেশনশিপে কিন্তু ভীষণভাবে তিক্ততা বৃদ্ধি পায়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যারা বিবাহিত, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ডিভোর্সের মতন কেস হয়ে যায় এবং সন্তান, বিশেষ করে সন্তান সন্ততি হতে কিন্তু ভীষণভাবে বাধার সৃষ্টি করে এই বৃত্তি দোষ বা অভিশাপ। এর সাথে সাথে আরেকটা জিনিস হয়ে থাকে, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু ঘটনা কিন্তু জীবনে ঘটে থাকে। আনএক্সপেক্টেড কিছু ঘটনা বলতে এরকম কিছু ঘটনা যেগুলো হয়তো কোনো কারণ নেই, ঘটার সম্ভাবনা ছিল না, কিন্তু আচমকে সেই ঘটনাগুলো ঘটেছে এবং তার বিপাকে পড়ে সেই ব্যক্তি কিন্তু একদম বিধ্বস্ত, জর্জরিত হয়ে যাচ্ছে। এরকম ধরনের কিন্তু ঘটনাও কিন্তু ব্যক্তির সাথে ঘটে থাকে। আর এর পেছনে কিন্তু রেসপন্সিবল হয় কিন্তু এই বৃত্তি দোষ বা অভিশাপ। এবং অনেক সময় দেখা যাচ্ছে বৃত্তি দোষ বা অভিশাপের ফলে এই যে ঘটনাগুলো যেরকম ঘটে, আবার অনেক সময় কিন্তু এরকমও হতে পারে যাদের হরোস্কোপে হয়তো বৃত্তি যোগ বা অভিশাপ নেই, অথচ এরকম ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু অন্যরকম, মানে হরোস্কোপে প্ল্যানেটারি পজিশনের অন্যরকম প্ল্যানেটারি পজিশনের কারণে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে থাকে। তাই জন্য সতর্কতা অবলম্বন করা ভীষণভাবে দরকার যে সত্যি পিতৃ দোষ আছে কিনা। যেন অহেতুক এই সিমটম গুলোকে দেখেই মেনে নেওয়ার দরকার নেই যে পিতৃ দোষের কারণেই হচ্ছে। এর ক্ষেত্রে মানে এই নয় যে সবসময় পিতৃ দোষ থাকতে এরকম ধরনের জিনিস ঘটনা ঘটবে, অন্য প্ল্যানেটারি পজিশনের জন্য কিন্তু ঘটনা ঘটতে পারে। তাই জন্য হরোস্কোপকে রিড করা ভীষণভাবে দরকার, হরোস্কোপকে সঠিকভাবে জেনে নেওয়াটা ভীষণভাবে দরকার। নচেত কিন্তু অহেতুক ভাষাতে কিন্তু কখনোই কোনো ডিসিশনে আসা উচিত নয় এবং তার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো ক্রিয়াকর্ম বা কোন রকম রেমেডি কিন্তু অ্যাপ্লাই করাটা উচিত নয়। তাই জন্য সঠিকভাবে সঠিক উপায়ে সবসময় নিজের হরোস্কোপটাকে কিন্তু জানার চেষ্টা করবেন। তাহলে এই যে নানা রকম বিধ্বস্ত, এই যে বিধ্বস্ত হয়ে গেলে কি হয়, বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে কিন্তু এই দোষ থাকতে মানুষ যে বিধ্বস্ত হচ্ছে, এর ফলে কিন্তু তার জীবনের যে কোয়ালিটিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তার ঊর্জা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে কিন্তু তার জীবন পথে চলার যে গতিবেগে চলার যে ঊর্জা, সেটা কিন্তু তার কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। এবং কেন হচ্ছে, এটা একটা কোশ্চেন আমার মাথার মধ্যে মানুষের আসবে, কেন হচ্ছে পৃথিবীতে এরকম কি কি যে যার ফলে মানুষ এতটা বিধ্বস্ত হচ্ছে। হ্যাঁ, এবার এই পয়েন্টটাতে আসা যাক যে পিতৃ দোষ আসলে কি। পিতৃ দোষ আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের পিতৃপুরুষদের কিছু কর্মের কারণে তারা হয়তো তাদের শরীরকে ত্যাগ করতে পেরেছেন, বিলীন করতে পেরেছেন এই পৃথিবীতে পঞ্চতত্ত্বে, কিন্তু তাদের আত্মা বা চেতনাকে বা তাদের সংস্কারকে কিন্তু তারা মুক্ত করতে পারেনি। তারা কিন্তু এক জায়গায় আটক করেছে তাদের কর্মের জন্য, আর এটা কর্মের জন্য হয়ে থাকে। দেখা যাচ্ছে এরকম কিছু কর্ম মানুষ যখন করে, নানা রকমের নেগেটিভ আমরা বলতে পারি, বা যেটাকে ভাষায় বললে শুনতে খুব খারাপ লাগে, কুকর্ম। কুকর্ম হতে পারে, কাউকে দুঃখ দেওয়া হতে পারে, কাউকে কষ্ট দেওয়া হতে পারে, বা নিজেকে আত্মহত্যা মতন কাজ যদি করা হয়ে থাকে। এই সব কাজের ফলে কিন্তু আত্মা কিন্তু মানে শরীর ত্যাগ, মানে শরীরটা ত্যাগ করতেই পারে, কিন্তু আত্মা কিন্তু নিজেদের মুক্তি কিন্তু দিতে পারে। তাদের কর্মের জন্য তাদেরকে একটা জায়গায় তারা বাধ্য হয় তারা থাকতে, কেননা তাদেরকে সম্ভব হয় না তারা তাদের যাত্রাকে আগিয়ে নিয়ে যেতে। তাই জন্য তারা কিন্তু মুক্তির জন্য কিন্তু আর্তনাদ করে। সেই আর্তনাদ আমাদের মতন মানুষের কাছে কিন্তু পৌঁছায় না।
যখন আমরা হরোস্কোপ কারোর পড়ি বা দেখি তখন বোঝা যায় যে হ্যাঁ, তার পিতৃপুরুষরা কিন্তু এখনো অতৃপ্ত অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু আর্তনাদ করছে, তারা কিন্তু বলছে যে আমাকে মুক্তি দাও। হুম সেই ক্ষেত্রে কিন্তু, যে আমি অতৃপ্ত অবস্থায় রয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু সেই পূর্বপুরুষরা চাইছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। সেই ক্ষেত্রে কিন্তু যাদের পিতৃদোষ রয়েছে তারা অবশ্যই এই কাজটা করবেন, যাতে কিনা পিতৃদোষ তো নিজের থেকে খণ্ডন, মানে নিজের উপর থেকে পিতৃদোষ অপসারিত হয়ে যায়। সেটা একটা মাত্র উপায়, সেটা হচ্ছে পিতৃপুরুষকে মুক্তিদান দেওয়া, মুক্তিদান করা। আর এই মুক্তিদান করার মাধ্যম হচ্ছে পিতৃদোষ খণ্ডন করা হয়ে থাকে, পার্টিকুলার একটা ওয়েতে পিতৃদোষ খণ্ডন করা হয়ে থাকে। হুম সেই খণ্ডনের পদ্ধতির মাধ্যমে কিন্তু সেই পূর্বপুরুষদের কিন্তু তাদের মানে আত্মাকে শান্তি দিয়ে মুক্তি পথে কিন্তু তাদেরকে চালিত করার কিন্তু একটা উপায়। আর এই উপায় করলে যেরকম তারা একটা মুক্তির রাস্তা খুঁজে পান, তার সাথে সাথে যার উপরে পিতৃ দোষ থাকে সেও কিন্তু এই পিতৃ দোষের থেকে মুক্তি লাভ করে তার কিন্তু জীবনের যে আস্বাদ, যে জীবন, যে মানুষ যে জীবনটা পাচ্ছে তার যে উপভোগ করা, সেটা কিন্তু সে করতে পারে তারপরে। কেননা তার জীবনে সেই যে প্রবলেম গুলো ক্রিয়েট হয় নানা রকমের, রিলেশনশিপে হোক, সাকসেসে হোক, ক্যারিয়ারে হোক, নিজের স্বাচ্ছন্দ্যে হোক, আনন্দে হোক, সুখে হোক, যে নানা রকমের প্রবলেম গুলো ক্রিয়েট হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সেগুলো অপসারিত হতে থাকে, দূরীভূত হতে থাকে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিসও আমাদেরকে মাথায় রাখা উচিত, এটা একটা অ্যাওয়ারনেস, যে আমরা যেরকম পিতৃ দোষ হরোস্কোপ দেখে যেরকম আমরা বুঝতে পারি যে পিতৃ দোষ আছে কিনা, ঠিক সেরকম আমরা এরকম কোনো কর্ম করব না যেখানে আমাদের পরবর্তী যারা জেনারেশন রয়েছে তাদের উপরে পিতৃ দোষের প্রভাব পড়ে, পিতৃ দোষ ক্রিয়েট হয়। কেননা মানুষ হচ্ছে অজ্ঞ, মানুষ নিজেরা জানে না যে মানুষ নিজে কি কর্ম করছে, তার ফলে সে তো তাৎক্ষণিক রেজাল্ট, সে ফল ভোগ করেই, তার সাথে সাথে সেই ফল ভোগ করতে হয় পরের জেনারেশনকে। তাই জন্য যে কারণে এই চেন ওয়াইজ এই জিনিসটা চলে আসছে, একদম চেন করে সিরিজ করে চলছে ব্যাপারটা। তাই জন্য একটু অ্যাওয়ারনেস এমনিতেও সবার রাখা উচিত, যে আমি এরকম কোনো কর্ম করব না। আমি এখন মনে করছি আমি এই কর্মটা করেছি, আমার তো কিছু হলো না, আমার কোনো কিছুই হলো না, আমার কোনো কিছুই ব্যাপার আসলো না। কিন্তু কোথাও না কোথাও আমাদের উপরে সে ব্যাপার যদি নাও আসে, আমাদের পরবর্তী জেনারেশনদের উপর কিন্তু সেটা কিন্তু লাগু হবে, সেটা কিন্তু তাদের কাছে পিতৃ দোষ স্বরূপ কিন্তু প্রকট হবে। এবং আমরা কিন্তু আমাদের নিজেদের জালে যে জর্জরিত হয়ে থাকবো, তার জন্য মুক্তির জন্য কিন্তু তাদের কাছে আমাদেরকে ডিপেন্ড হতে হবে। আমরা চাইবো তারা আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে মুক্তি দান করুক। তাই জন্য এই জিনিসগুলোকে বোঝা দরকার। বর্তমান সময়ে এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে কিন্তু জানা নেই মানুষে, কেউ জানে না আমরা যে আদৌ দোষী যারা তারা শাস্তি পাবে কিনা, কেউ বলতে পারছে না কিছু। কিন্তু মানুষের জেনে রাখা দরকার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই কাজে জড়িত ছিলেন তাদের কর্ম যেরকম তাদেরকে ফল ভোগ করতে হবেই, করবেনই, এটা নিশ্চিত। তাতে কোনো দ্বিতীয় কোনো মত পোষণ করার কোনো জায়গা নেই। তার সাথে সাথে এটাও মানুষের জেনে রাখা দরকার যে তাদের যারা জেনারেশন রয়েছে তাদের উপরে এই দোষের বোঝা কিন্তু এই মানুষজনগুলো চাপিয়ে দিল। কতটা অন্যায় করলো তারা নিজেরাও জানেন না, নিজেদের সাথে তো করেছি,
পরবর্তী জেনারেশনদের সাথেও করছে। তাই জন্য মানুষকে অ্যাওয়ারনেস ভীষণ ভাবে দরকার। আগামী 18ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পিতৃপক্ষ চলবে। এই পিতৃপক্ষতে কিন্তু পিতৃদোষ যদি খণ্ডন করা হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তার সাথে সাথে গয়া, কাশী, রামেশ্বর এই তিনটে জায়গা কিন্তু ভীষণ ভালো পবিত্র জায়গা বলে মানা হয় এই পিতৃদোষ খণ্ডনের জন্য। মোটামুটি সবাই জানি যে গয়াতে গিয়ে পিণ্ডদান করা হয়, এটাও কিন্তু পিতৃ দোষকে প্রশমন করার একটা উপায়। তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে যাদের পিতৃদোষ থাকবে তারা কিন্তু বাড়িতে অবশ্যই তিল জাতীয় কোনো জিনিস খাবেন না তৈরি করে, বাড়িতে তিল রান্না করবেন না। মানে হচ্ছে তিলের অনেক সময় দেখা যায় তিলের অনেকে ব্যবহার করেন রান্নাতে এবং রান্না করে তিলকে ব্যবহার করে খান, সেক্ষেত্রে তিলকে ব্যবহার করবেন না এবং আগে জেনে নেবেন যে আদৌ পিতৃদোষ আছে কিনা। যারা আছে তাদের জন্যই বলা, তারা কিন্তু তিল ব্যবহার করবেন না। তিল ব্যবহারের ফলে কিন্তু পিতৃদোষের কিন্তু প্রকোপ আরো বৃদ্ধি পায়। তাহলে আগামী যে পিতৃপক্ষ 15 দিনের জন্য পাওয়া যাবে, তাতে যাদের যাদের পিতৃ দোষ আছে তারা সেটাকে কাজে লাগান, দেখবেন আপনাদের জীবন অনেক সুখময় এবং অনেক পজিটিভিটিতে কিন্তু ভরে যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।